সেই ভোরবেলায় বের হয়েছি। যাবার সময় আমি বলেছি, মাগো আমি বন্ধুকে নিয়ে শিকার করতে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার তৈরি করে রেখো। গগনে অধিক বেলা হয়ে গেল, আমার পুত্র লখাইয়ের খাবার সময় হয়ে এসেছে। কই আমার পুত্র লখাই তো এখনো এলো না। আমি কখন পুত্র লখাইয়ের জন্য খাবার তৈরি করে রেখে দিয়েছি। না না, আমার মন বলছে আমার পুত্র লখাই কিছু সময়ের মধ্যে এসে বলবে, মা আমার বড় খিদা পেয়েছে, তুমি আমায় খেতে দাও। তাই আমি ক্ষণিক সময় করি বিশ্রাম। দাসী, জানো দাসী, আজকে আমাদের সঙ্গে ওই দিঘি সরোবরে যা ঘটে গেল তার লোক সমাজে মুখ দেখানো যায় না। তাই চলো আমরা অভিযোগ জানাতে যাব আমার ননদিনীর কাছে। কেমন সে তার ছেলেকে কেমন করে মানুষ করেছে, আর তুমি তাকে শিখিয়ে দেবে কেমন করে ছেলে মানুষ করতে হয়। কেমন, চলো। এই দেখো দাসী, এই প্রাসাদটি হচ্ছে আমার ননদিনী। তুমি একটিবারে ডেকে রাখো বাড়িতে কে রয়েছে। বাড়ি থেকে আছেন নাকি? তাড়াতাড়ি বের হন। আমার মন বলছে বাড়ির দ্বারের কেউ ভিখারি এসেছে। না, দেখছেন না আমাকে ভিখারি বলছে? আমি দ্বারটা খুলে ভিখারিকে যথার্থ ভিক্ষা দিয়ে তাকে আমি বিদায় করে দিই। আপনি কে? বাহ, আমারই গৃহমাঝি এসে আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ। আপনি কে? হ্যাঁ, আমি এই চম্পকনগরের মহারানী, নাম আমার সনিকা। এখানে দুটা পাঠাকে দেখেছেন? পাঠা? হ্যাঁ, পাঠা এখানে থাকবে কেন? আমি একটু আগে দেখলাম দুটা পাঠা এখানে ঢুকেছে। তুমি চোখে ভুল দেখেছ, এখানে পাঠা থাকে না। মা, এখানে বলে কেউ থাকে না। থাকে না? না, তাহলে কি আমাদেরকে ভেতরে যেতে বললো না? এ রাজ্যের রানীর কি এতটুকু শিক্ষা নেই? তা আমি বলে আসি তাহলে। যাও। শুনেন, বলো। বাইরে আপনার বৌমা এসছে। কি? বৌমা এসছে। বাইরে আমার বৌমা আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বরণটা শোনো। সাজিয়ে বরণ করুন। আমার 6টি পুত্রবধূ রাজপ্রাসাদে আছে, আমার পুত্রবধূ বাইরে থাকবে কেন? শোনো, তুমি যে কথা বলছো যে আমার পুত্র বধূ, বেশ, আমি নয়নে দর্শন করি, তারপরে তাকে রাজপ্রাসাদে তুলবো। কেমন? বরণ ডালা সাজিয়ে নিয়ে আসেন। আনবো আনবো। আসেন না। একই বৌদি, আজ থাক না তুমি নদী, আজ আমার বৌদি বলে আমায় ডেকো না। ছি বৌদি, ছি আজকে আমার পুত্রবধূ বলে বরণ করে ঘরে তোলো। ছি বৌদি, ছি। এমন কুৎসিত বাক্য তোমার মুখে উচ্চারণ করতে তোমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে না? চুপ করো নদী। তোমার ছেলে কোথায়? কেন, আমার ছেলের সঙ্গে তোমার দেখা হয়েছিল বুঝি? আমি বলছি তোমার ছেলে কোথায়? আমার ছেলে শিকার করতে বের হয়েছে। শিকার করতে গেছে? হ্যাঁ। কেমন মা, ছেলের খোঁজ রাখো না? ছেলে কোথায় থাকে, কি করে, এতটুকু খোঁজ রাখো না? এতটুকু শিক্ষা দিতে পারোনি ছেলেকে? আস্তে আস্তে কথা বলো বৌদি, এত উত্তেজিত হচ্ছে কেন? কেন উত্তেজিত হচ্ছে তুমি দেখে বুঝতে পারছো না? এমন কি হয়েছে তোমার? ও কি হয়েছে তুমি জানতে চাও? সত্যই তুমি যদি প্রকাশ করে না বলো আমি কেমন করে বুঝবো বলো? বেশ, আমি বলছি শোনো। কেমন, ওই ও কি নদী, ওই কি তোমার ছেলে ব্যবহার, ও কি ও রে, ও ও কি গিয়েছিলাম সরোবরে স্নান করিবার তরে গো, ওই ও কি ও গো, ও কি ও গো, পথ মাঝে করে অপমান, ও কি ও রে,
এমন কি করেছি পুত্র লখাই আমার? কি করেছে? এলাইলো মাথার কেশ আরো ছিঁড়ে গলার হারো গো। ওই ও কি- ওই ও কি নহনদি, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি ও রে ও। জানো ননদি, আর কি করেছি? এলাইলো মাথার কেশ, ছিঁড়িল মোর গলার হারু, আর ভাঙিল মোর কঙ্খের কলস। আরো কি জানতে চাও তুমি? বৌদি, আজ আমি তোমার কথা শুনে বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন? আজ আমার পুত্র লখাই তোমার হেন এহেন ব্যবহার করবে, তুমি আমার রাজপ্রাসাদে এসে আমায় শাসিয়ে যাবে, আর আমি বিশ্বাস করব? কেন? কখনো নয়। বিশ্বাস তাই করবে? আমার মন কি বলছে জানো? কি? তুমি কর্ণপাত করে তুমি শ্রবণ করো। আমার পুত্র আলা ভোলা জানে না সে প্রেম খেলা, মিছে কেন করো তার বদনাম। ও, এ দেখছি কথাই বলে না, চোরের মায়ের নাকি বলে ডাঙ্গর গলা, সে হচ্ছে ব্যাপার। তোমার ছেলে আলা ভোলা জানে না সে প্রেম খেলা। সত্যই? বাহ 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 বাহ। যার নাকি এখনো দ্বাদশটি বছর পূর্ণ হয়নি, আহা। মাতৃদুগ্ধ তার মুখ থেকে দুর্গতি হয়নি, সে নাকি তোমার সনে এই প্রেম খেলায় মত্ত হবে। বিশ্বাস হয় না, আর তাই তো? যদিও বা আমার পুত্র রক্ষায় তোমার শাড়ি ছিঁড়ি, আমি কি বলছি জানো? আরে ছিঁড়িল তবু জীর্ণ শাড়ি, বাহ, 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 নিয়ে অসাধারণ। যাও বৌদি নতুন শাড়ি, মিছে তুমি করো না বদনাম। ননদি, তুমি চম্পকনগরের রানী তো, তাই তোমার শাড়ির অধিক মূল্য। আমাদের এই জীর্ণ শাড়ি, তাই তো? তুমি রাজ্যের রানী, মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেতটুকু জানো না। তাই কি বলছি জানো? হয়তো যদি আমার বেটা মায়ের থানে দিতাম পাঠা গো। নয়কিও কি নহনদি, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি ও রে ও। জানো না নদী, দোহাই বলি। হয়তো যদি আমার দোহাই। বেটা মায়ের থানে দিতাম পাঠা, আর তার রক্ত পড়তাম পায়ের না বৌদি না, দোহাই তোমার, আমি তোমার দুটি চরণ ধরে ক্ষমা প্রার্থী। আমি আবেগের বসে সব কিছু ভুলে গিয়েছিলাম বৌদি। আজ আমি অর্থের অহংকারী, আমি সব কিছু ভুলে গিয়েছি। জানো ননদি, অহংকারী হচ্ছে পতনের মূল। সত্যই বৌদি, আজ পুত্র লখাই মিলে আমার যার কেউ নেই বৌদি, তাই পুত্র লখাইকে তুমি তোমার নিজ পুত্র জ্ঞানে তুমি তাকে ক্ষমা করে দাও। দাঁড়াও ননদি, তুমি তাকে আমি তোমার ছেলেকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। তুমি যদি আমার হাতে হাত রেখে কথা দিতে পারো আমার শর্ত পালন করবে, তাহলে আমি তোমার ছেলেকে ক্ষমা করব। না হলে গোটা চম্পকনগরে ছড়িয়ে দেবো যে তোমার ছেলে নিরপরাধ। না, না। বেশ,
আমি এই চম্পকনগরের মহারানী। আজ আমি তোমার হস্তের উপরে হস্ত রেখে করছি প্রতিজ্ঞা, তুমি যা আদেশ করবে আমায় আমি মস্তক প্রতি গ্রহণ করব। তবে শোনো না নদী, তোমার ছেলে আর ছোট নেই, সেই ছোট্ট বালক নেই। 1 সপ্তাহের মধ্যে তোমার ছেলের যদি বিবাহ না দাও, তাহলে আজ আমার সঙ্গে যা ঘটেছে কাল হয়তো তোমার সঙ্গেও ঘটবে। লখাই রে, বলতে পারিস বাবা, মহারানী সনুকা, আর কত অপমানিত হব আমি। এমন কি হয়েছে রাজপ্রাসাদে, যেমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছ? দেখলাম সেই শঙ্কপুরের অধিপতি মহারানী কৌশলা রাজপ্রাসাদ হইতে বেরিয়ে গেল। যাকে জিজ্ঞাসা করলাম, বৌদিমণি আপনি কেমন আছেন, সে কোনো কথার উত্তর না নিয়ে মুখ ফিরিয়ে চলে গেল। কি হয়েছে সনুকা? কি হয়েছে জানো? আজ পুত্র লখাই আমার কি করেছে জানো? আমার পুত্র লখাই এমনই কি করেছে সনুকা? কি করেছে জানো? সেই সমস্ত শব্দ উচ্চারণ করতে যে আমার দ্বিধাবোধ হয়। এ কি বলছে আমার সনুকা? বুকের পাঁজরখানা ভেঙে চৌচির হয়ে এ যায়। কি বলছো তুমি? আমার বাক শক্তি হারিয়ে যায়। সনুকা, আমি কেমন করে তোমার সম্মুখে প্রকাশ করব বলো? কিন্তু এমন কি করেছে আমার লখাই, যে কথা শুনলে আকাশ হইতে বজ্র পড়িবে মস্তকে, যে কথা শ্রবণ করলে আমার পায়ের তলার মৃত্তিকা সরে যাবে, এমনই কি কর্ম করেছে যে আমার লখাই? বলো সনুকা। আজ পুত্র লখাই স্বর্ণ বাটল হস্তে ধারণ করে তার বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়েছিল সেই শিকার করতে। কিন্তু জানো গো সনুকা, পুত্র লখাই আমার বনের পশু পাখি শিকার করেনি, তবে শিকার করেছে তার মামে মাকে। কি কি বললে সনুকা? তুমি কি বললে? আমার লখাই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, যে নাকি আমার আজ আমার মান সম্মান ধূলিসাৎ করে দিল চম্পাকে নগরের রাজপ্রাসাদ। তাই বৌদিমণি যাওয়ার সময় আমায় কি বলে গেল জানো? কি বলে গেছে সনুকা? আমায় ভুলে গেল, ওই ননদিনী, যদি সত্যই তোমরা পুত্রের মঙ্গল চাও, সপ্তাহের মধ্যে পুত্রের বিয়ের আয়োজন করো। আর আমার বাক্য যদি তোমরা লঙ্ঘন করো, তোমার রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে আমি তোমাদের অভিশাপ দিয়ে যাচ্ছি। এই বৃদ্ধা বয়সে পুত্র লখাইয়ের মৃত মুখ তোমরা দর্শন করবে। মৃত মুখ তোমরা দর্শন। ভাবতে অবাক লাগছে সনুকা, ভাবতে অবাক লাগছে আমায়, যে পুত্রকে আমি বিবাহের কথা ভুলানোর জন্যই মন্ত্রী মহাশয়ের মন্ত্রার্থে তুলে দিলাম স্বর্ণ গুরল বাটুল, যে বাটুল নিয়ে তার মাইমার সঙ্গে শ্লীলতা হানি করেছে, তার শাড়ির অঞ্চল ছেড়েছে। এই কথা আজ আমরা জানলাম। এ কথা যদি চম্পলার প্রজারা জানে, সকলে আঙুল তুলবে চম্পলার সৌদাগরের দিকে, যে চম্পলার সৌদাগর নিজে বিচারক হয়ে পুত্রের বিচার করতে পারে না। সত্যই গো, বিচার আমি করব সনুকা, বিচার আমি করব। বিচারকের আসনে বিচার বসে নেই, বিচার পাইয়ে দেব। পুত্রের বিবাহ আমি 1 সপ্তাহের মধ্যে দেব, কঠোর প্রতিজ্ঞা করলাম আমি। কিন্তু জানো গো, বেশ, আমি তোমায় বাধা দিয়েছিলাম, 100 বৎসর পূর্ণ না হলে পুত্রের বিয়ের আয়োজন আমরা করব না। আজ আমি নিরুপায়, তাই তুমি ক্ষণেক সময় করো বিশ্রাম। ছুটে যাবো আমি এই মুহূর্তে মাতা মন্দির মণ্ডপে, মাতা মন্দির মণ্ডপ হইতে তুলে নিয়ে আসবো আমি অষ্টটন্ন লোহর কলাই, এনে দেব তোমারই হস্তে। নগর নগরে করিবে ভ্রমণ, যে সতী রমণী কন্যা
অষ্টদণ্ড লোহর কলাই রন্ধন করে তোমায় করাতে পারবি ভোজন, জানিবে সে সতীর লক্ষণ। বাহ! সত্যই যদি তাই হয় সনিকা, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমার পুত্রবধূকে। যে সুপাত্রী সুকন্যা হইবে সে আসবে আমার রাজপ্রাসাদে পুত্রবধূ রূপে। আর ইহো আমার কঠোর প্রতিজ্ঞা, ওই বেটি কানি দ্বাদশ বস্ত্রের পুত্রকে আমার দংশন করবে বিবাহ বাসরে। কিন্তু আমিও পুত্রের বিবাহ দেব, দেখব বেটি কানি কি করে আমার পুত্রকে দংশন করে। এই কঠোর প্রতিজ্ঞা নিয়ে আমি চললাম পাত্রীর অন্বেষণে। এই নাও স্বামী, এবার তুমি এসো। বেশ সনেকা, তোমার রাঙাচরণ আমার শতকোটি প্রণাম। কল্যাণে হোক রইলাম সনেকা, আমি তোমার পথ পানে। কল্যাণে হোক তোমার। জি। এই চললাম আমি অষ্টগন্ডা কলায় হস্তে ধারণ করে পাত্রীর অন্বেষণে। রাজ্যে রাজ্যে করিব পাত্রী সন্ধান, যে সতী মায়ের সতী কন্যা হইবে অষ্টগন্ডা লৌহ কলায় সিদ্ধ করে দেবে। তাই সেই কন্যা হবে আমার পুত্রবধূ। নিয়ে আসবো চম্পাকে নগরের পুত্র বিবাহ দেব সেইখানে। চললাম আমি পাত্রী অন্বেষণে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা চন্ডিকা জয়।